নমস্কার বন্ধুরা, আমি এসকে জ্যোতি রায় ঢাকা থেকে বলছি। এসকে রয় কিচেন ব্লকে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে, তো সেজন্য ভাবলাম যে আজকে খিচুড়ি বানিয়ে ফেলি। তো প্রথমে আমি চাল আর ডাল একসঙ্গে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এরকম এক মুষ্টি দিয়ে দিলাম সয়াবিনের তেল, দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো খিচুড়ি রান্নার আগে এভাবে যদি মাখিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসে। তো এভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেব শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ আর গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো এবারে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এবারে আমি জিরা ধনে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, দিয়ে আমি আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, আর যেহেতু হলুদটা দিয়েছি সেজন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে নিলাম যাতে করে মশলাটা না লেগে যায়। তো এবারে আমি নাড়াচাড়া করে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি চালটা যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, তো আমি এবারে পরিমাণ মতো দিয়ে দেব জল। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি ঢাকনাটা খুলে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, তো আমি এভাবে আরও 15 মিনিটের মতো হালকা আঁচে রেখে দেব। তো আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি এবং খাওয়া শুরু করে দিয়েছি। তো খিচুড়িটাও সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।